মেয়েরা যদি হাতে মেহেদি দেয় তাহলে কি গায়ের মাহরামের সামনে হাত মোজা পড়তে হবে? হাতে মেহেদি দিক আর না দিক, মেয়েদেরকে গায়ের মাহরামের সামনে যদি হাত দেখানো সে যদি কোনো ইয়ার কারণ হয়, কোনো ফেতনার কারণে, তখন তাকে ঢেকে রাখতে হবে হাত। অর্থাৎ হাত ফেতনার কারণে হাত ঢেকে রাখতে হবে, ফেতনার কারণে মুখও ঢেকে রাখতে হবে। ফেতনার কারণ কিনা সেটাই জানার বিষয়। অধিকাংশ সময় হাত দেখে মানুষ দুনিয়া সবকিছু আঁচ করতে পারে, এবং হাত দেখে মানুষ পাগলও হয়ে যায় কখনো কখনো, মানে তাকে পাওয়ার জন্য বিভিন্ন কৌশলও করতে পারে। এই জন্য একজন নারী যিনি নিজেকে তার স্বামীর জন্য সম্পূর্ণরূপে নিজ স্বামীর জন্যই রাখবেন, এবং যিনি নিজেকে প্রদর্শনী করে বেড়াবেন না, যিনি দায়ুসিফানা করবেন না, তার জন্য উচিত হচ্ছে নিজে ঢেকে রাখা। যতটুকু ঢাকা সম্ভব হয় তাকে হচ্ছে হাত মোজা পা মোজা করে ঢেকে রাখাটা তার জন্য উচিত বলে আমরা মনে করি, এবং মুখ তো ঢাকতেই হবে। আমরা যারা আজ অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে এইভাবে ছাড় দিতে দিতে একসময় দেখা যাবে মেয়েরা রাস্তায় বেরিয়ে গেছে, এবং আসলে এখনই দেখা যাচ্ছে, এবং তারা এটাকে কোনোভাবেই পর্দাকে এটা প্রথা মনে করছে, পর্দাকে ইসলামী শরীয়তের বিধান মনে করছে না। এই জন্য উচিত নয় কখনো হাতের ব্যাপারটাও ছাড় দেয়, কারণ হাতও কখনো কখনো মানুষের ফেতনার কারণ হতে পারে। আর যেগুলো ফেতনার কারণ নয়, এমন কোনো অবস্থা হয়েছে বৃদ্ধ হয়ে গেছে, তাহলে তার জন্য আর হাত ঢাকার প্রয়োজনীয়তা নেই, বা তার প্রতি আগ্রহ মানুষের নেই। এমন অবস্থা হলে তখন তার হাত ঢাকা, মুখ ঢাকা বা পা ঢাকারও প্রয়োজন হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদানা থিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা। সুতরাং যেহেতু কোরআনে কারীম আল্লাহ তাআলা তাদেরকে, যারা বৃদ্ধা বা যাদেরকে দিক মানুষ তাকাবে না সেরকম নারীদেরকে আলাদা করে দিয়েছে, সুতরাং তাদের মুখ খোলা বা হাত খোলা বা পা খোলার সাথে এই পা খোলাকে নাজায়েজ বলা যাবে না।